অপারেশন জ্যাকপট সিনেমাটি নির্মাণ হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সিনেমা। এখানে দুইজন পরিচালক কাজ করবেন, রাজীব বিশ্বাস এবং দেলোয়ার জাহান ঝন্টু। প্রতিটা চলচ্চিত্রের অ্যাকশন, নাচ, গান, ফাইট সবকিছু মিলিয়ে একটি অনবদ্য সিনেমা হয়। সিনেমার গল্প, কলাকৌশল, নির্মাণ সবকিছু নির্ভর করে একজন পরিচালকের উপরে। ভালো পরিচালকই পারেন একটি গল্পকে আরো সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করতে। বর্তমান সময়ে যে সকল প্রযোজক, পরিচালক দ্বারা সিনেমা নির্মিত হচ্ছে, তারা সবাই ভালো এবং গুণীমানের নির্মাতা। আগেকার দিনে সোহানুর রহমান সোহান, এফআই মানিক, মুনতাজুর রহমান আকবর, শহীদুল ইসলাম খোকন, জাকির হোসেন রাজু, এরা ভালো ভালো গল্প নির্মাণ করতেন, সিনেমা রূপালী পর্দায় নিয়ে আসতেন। এখানে এক একটি গল্প অনবদ্য কৃতিত্বের স্বাক্ষর রাখত। এখন তরুণ প্রজন্মের অনন্য মামুন, রায়হান রাফি এবং হিমেল আশরাফের মতো পরিচালকরা নতুন নতুন ছবি নির্মাণ করছেন। এছাড়াও মাস্টার মেকার পরিচালক মালেক আফসারী, তিনি তার সুন্দর মেধা এবং বুদ্ধির মাধ্যমে ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন। এছাড়াও বাংলা চলচ্চিত্রে আরও বেশ কিছু নতুন পরিচিত মুখ অভিনয় করছেন তারকা হিসেবে। তারা ভালো নাম করছেন, রৌশন, ইমন, নীরব, এছাড়া আছেন সাইমন সাদিক, অনন্ত জলিল, এরা ভালো ভালো কাজ করছেন। এছাড়াও সুপারস্টার হিরো শাকিব খানের কথা এখন বলতে হবে। শাকিব খান তার অভিনয় দক্ষতা দিয়ে তার ক্যারিয়ারের 24 বছর পার করেছেন এবং তিনি অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রথমে আসেন। এরপরে তিনি একের পর এক নতুন নতুন নায়কের সাথে কাজ করেন। তিনি সর্বোচ্চ নায়িকার সাথে কাজ করেছেন বাংলা চলচ্চিত্রে। তিনি ইরিন জামান থেকে শুরু করে হালের ইথিকা পাল পর্যন্ত এবং মার্কিন অভিনেত্রী কটনি কফি, এদের সাথে কাজ করেছেন। এছাড়াও তিনি আরও ভালো ভালো গল্পের সিনেমাতে কাজ করবেন। এছাড়াও আরও বেশি সমৃদ্ধ করে ফেলবেন সিনেমাকে। এই কমেডি কিং দিলদারের কথা বলতে চাই। কমেডি কিং দিলদার, তিনি তার অভিনয় দক্ষতা মানুষের মনে আজও স্থান করে আছেন। দিলদার, তিনি হাসির একটি মাধ্যম ছিল, যাকে বাংলা চলচ্চিত্রে অপরিহার্য একটি মানুষ মনে হতো। তার অভিনয় গুণগত মান এত দারুণ ছিল যে সবাইকে হাসাতে তিনি এক নিমেষেই পারতেন। এছাড়াও ভিলেনের দিক দিয়ে রাজী, হুমায়ুন ফরিদি, এটিএম শামসুজ্জামান, ডিপজল, এরা ভালো কাজ করেছেন। মিশা সওদাগর এখন টপ লেভেলের ভিলেন। এছাড়াও আরও অনেক ভিলেন ছিলেন, তারা কাজ করেছেন। ওমর সানিও একটা টাইমে ভিলেন হিসেবে কাজ করেছেন। তো সম্মানিত দর্শক, আমরা এ ধরনের গল্প আপনাদের সাথে বলতে চাই, চলচ্চিত্রের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটার সাথে থাকবেন এবং অন্যান্য বাকি ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ভালো কাজ করবেন, ভালো কাজের সাথে থাকবেন এবং সবার সাথে